মেয়েদের জন্য। শুধু পুরুষরাই যে বৌদ্ধ ধর্মে অরহত্ত মার্গফল লাভ করে, নির্বাণ লাভ করে অগ্রমহাশ্রাবক মহাশ্রাবক হয় তা নয়। বৌদ্ধ ধর্মে মহিলাদেরও পুরুষের সমান অধিকার। পুরুষের যেমন অগ্রমহাশ্রাবক শারিপুত্র মুৎকলেম ছিল, তেমনি নারীদেরও অগ্রমহাশ্রাবিকা ছিল। তাদেরই একজন হচ্ছেন ক্ষেমা থেরি। সেই ক্ষেমা থেরি সম্পর্কে আজকে আপনাদেরকে আমি দেশনা দেব। সেটা অনেক আগের কথা। বর্তমান এই ভদ্রকল্প থেকে যদি পিছনে চলে যায় 1,00,000 কল্প আগে, যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পদমুত্তর বুদ্ধ, তখন এই ক্ষেমা সত্য হংসবতী নগরীতে 24 কোটি ধন সম্পত্তির মালিক এক বড় শ্রেষ্ঠী কন্যা হয়ে জন্ম নেন। একদিন সেই পদমুত্তর বুদ্ধের এক অগ্রম শ্রাবক সুজাতা মহাথের অরহতকে দর্শন করতে পেরে তার অন্তরে অগাধ শ্রদ্ধা ভক্তি উৎপন্ন হলে তিনি তাকে নিজ বাড়িতে ফান করে নিয়ে যান এবং তাকে স্বয়ং দান করে সেবা করেন। স্বয়ং দান করার পর তিনি সুজাতা অগ্রমশ্রাবকের নিকট প্রার্থনা করেন, ভান্তে, আপনাকে এই দান সেবা করার পুণ্যের ফলে আমি পার্থিব কোন সুখ চাই না, আমি চাই আপনাদের দর্শনকৃত ধর্ম নির্মাণ। তখন সুজাত অগ্রমশ্রাবক বললেন, দায়িকা, তাহলে আপনি অতি সত্বর ভগবান বুদ্ধের নিকট গমন করুন, ভগবান বুদ্ধকে দর্শন করুন। এই বলে অগ্রমশ্রাবক চলে গেলেন। শ্রেষ্ঠী কন্যা বুদ্ধের নিকট গমনের জন্য প্রস্তুতি নিলেন। শ্রেষ্ঠী কন্যা পদমুত্তর বুদ্ধকে দর্শনের জন্য প্রস্তুত নিলেন। পরের দিন তিনি অন্যান্য যে সকল হংসবতী নগরীর লোকজন ভগবানকে দর্শন করতে যাচ্ছে তাদের সাথে তিনিও পদমুত্তর বুদ্ধকে দর্শনের জন্য গেলেন, হাতে পূজা সামগ্রী নিয়ে। পদমুত্তর বুদ্ধকে দর্শন করার পরেই তার অন্তরে আরো বেশি শ্রদ্ধা ভক্তি উৎপন্ন হল এবং পদমুত্তর বুদ্ধের দেশনা শেষে তার অন্তরে এত ভক্তি শ্রদ্ধা জাগ্রত হল যে ভগবান পদমুত্তর বুদ্ধকে দান সেবা করার ইচ্ছা তার জাগ্রত হল। তাই তিনি মাতা পিতার সাথে আলাপ করে পদমুত্তর বুদ্ধ এবং তার শিষ্যদেরকে বাড়িতে নিমন্ত্রণ দিলেন, ফান করলেন। পদমুত্তর বুদ্ধ তাদের ফান গ্রহণ করলেন এবং পরের দিন তাদের বাড়িতে আগমন করলেন। ক্ষেমাথেরি সত্য যথাসম্ভব উত্তম উৎকৃষ্ট খাদ্যদ্রব্য আহার ভোজন তৈরি করে পদমুত্তর বুদ্ধকে দান করলেন, পূজা করলেন এবং পূজা করার শেষে যখন অনুমোদন ও দেশনা দেওয়া হবে, ধর্ম দেশনার ঠিক পর্ব যখন আসলো, পদমুত্তর বুদ্ধ তার এক ভিক্ষুণী নান্দা নাম তাকে আমন্ত্রণ করলেন ধর্ম দেশনা দেওয়ার জন্য, অনুমোদন দেশনা। নান্দা থেরি তিনি ছিলেন পদমুত্তর বুদ্ধের অগ্রমহাশ্রাবিকা, জ্ঞানী শ্রেষ্ঠ। তিনি ধর্ম দেশনা দিতে আসলেন। তিনি ধর্ম যখন দেশনা দিলেন, দান কথা, শীল কথা, স্বর্গ কথা, মার্গ কথা, ধাপে ধাপে নির্বাণ পর্যন্ত ধর্ম শ্রবণ করে ক্ষেমাথেরি সত্যের অন্তরে এমন আনন্দ উৎপন্ন হল, সারা শরীরের লোম খাড়া হয়ে সারা শরীরে যেন এক বিদ্যুতের মতো প্রবাহ অনুভব করতে লাগলো। দেশনা শেষে
নান্দা থেরিকে ভগবান পদমোত্তর বুদ্ধ আমার এই ভিক্ষুণীদের মধ্যে অগ্রশ্রাবিকা সেই উপাধি যখন প্রদান করতে দেখলেন, তখন ক্ষেমাথিরির অন্তরেও, ক্ষেমাথিরি সত্যের অন্তরেও এই ভাবনা জাগ্রত হল, আমি যদি তার মতো উপাধি প্রাপ্ত অগ্রমশ্রাবিকা হতে পারতাম। তার অন্তরে সেই ভাবনা, তাই তিনি অনুমোদন শেষে পানি ঢালবার ঠিক আগে ভগবান বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করলেন, ভগবান পদমোত্তর বুদ্ধ, আমি আপনার ওই নান্দা থেরির মতো অগ্রমহাশ্রাবিকা হতে চাই, তাদের মতো অগ্রমহাশ্রাবিকা হয়ে নির্বাণ প্রাপ্ত হতে চাই। ভগবান পদমোত্তর বুদ্ধ দিব্য জ্ঞানে তিনি দেখলেন, দেখে তিনি ভবিষ্যৎবাণী করলেন, এই কল্প থেকে আগামী 1 লক্ষ কল্প পরে পৃথিবীতে গৌতম বুদ্ধ আবির্ভূত হবেন। সেই গৌতম বুদ্ধের অগ্র মহাশ্রাবিকা ক্ষেমা নাম ধারণ করে তুমি উপাসিকা অরহত্ত মার্গফল লাভ করে নির্বাণ দর্শন করবে। এত আনন্দ, এত প্রীতি, এত সুখ জীবনে আর লাভ করে নাই। ক্ষমা থেরি সত্য সেদিন থেকে বুঝতে পারলেন, ভগবানের কথা কোনদিন লড়চড় হয় না, এদিক ওদিক হয় না। সুতরাং আমি অবশ্যই ভগবান পদমোত্তর বুদ্ধের, গৌতম বুদ্ধের অগ্রমশ্রাবিকা হতে পারব। সেই উৎসাহ নিয়ে সেদিন থেকে তিনি আরো বেশি দানশীল ভাবনা করে একদিন পরিণত বয়সে মৃত্যুবরণ করলেন। তারপরে তিনি উৎপন্ন হলেন স্বর্গে তাপতিংশতে। তাপতিংশ স্বর্গে আয়ু শেষ হয়ে আবার জন্ম নিলেন ইয়ামা স্বর্গে। ইয়ামা স্বর্গের আয়ু শেষ হলে আবার জন্ম নিলেন তুষিত স্বর্গে। তুষিত স্বর্গের আয়ু শেষ হলে তিনি নির্মাণরতি স্বর্গে। নির্মাণ নদী থেকে আবার তিনি জন্ম নিলেন নির্মিত বশবর্তী স্বর্গে। ধাপে ধাপে স্বর্গের শেষ স্তর পর্যন্ত তিনি জন্ম দিলেন। নিচে নামলেন না, ওই যে পুণ্য করেছিল তাই। এভাবে স্বর্গ ঘুরার পরে তিনি পৃথিবীতে যখন আসলেন, রাজ চক্রবর্তী, বিভিন্ন মহারাজা, রাজা, এই সকল মহান ব্যক্তিদের অগ্রমহিষী বড় স্ত্রী হয়ে তিনি সুখ লাভ করেছিলেন। আমাদের এই ক্ষমা থেরি সত্য এইভাবে স্বর্গ পৃথিবী আসা যাওয়া করতে করতে, সংসার চক্রে পরিভ্রমণ করতে করতে এখন থেকে 91 কল্প পূর্বে যখন পৃথিবীতে বিপাস্যি বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি আবার মহাশাল নামক এক সৃষ্টি পরিবারে সৃষ্টিকর্ণা রূপেই জন্ম নিলেন। সেই জন্মেও তিনি বিপাস্যি বুদ্ধের সেবিকাদের সংস্পর্শ পেয়ে সেই সেবিকা উপাসিকাদের সাথে বিপাস্যি বুদ্ধির নিকট গমন করে যখন ধর্ম শুনতে পেলেন, তখন তার অন্তরে আবার নেক্ষাম্মা সংসার ত্যাগের ইচ্ছা জন্ম হয়। তাই তিনি সংসার ত্যাগ করে সে জন্মে ভিক্ষুণী প্রবর্তন নিয়েছিলেন। ভিক্ষুণী হয়ে আজীবন তিনি সংসার ত্যাগ করে পারমী পূর্ণ করেছিলেন। এইভাবে ওই জন্মে তিনি শুধু ভিক্ষুণী হয়েই ক্ষান্ত হন নাই, ছয় খাই ঘুমায় এটা নয়। তিনি ত্রিপিটক মুখস্থ করলেন। ত্রিপিটক মুখস্থ করে 1000 ভিক্ষুণীর গুরু হয়ে গেলেন, শিক্ষা দিতেন তাদেরকে। শুধু শিক্ষাদাতা গুরু নয়, ধর্ম দেশনায়ও তিনি পটু
তাই তিনি ধর্ম কথিকা গুরু হয়ে খুব বিখ্যাত হয়েছিলেন ওই জন্মে। এইভাবে তিনি পারবে পূরণ করে যখন মৃত্যুবরণ করলেন, তিনি ঐবাসিক বুদ্ধের সময়ে ভিক্ষুণী হয়েছিলেন। সেই পুণ্যের ফলে অনেক রকমের গুণ তিনি লাভ করলেন। কি গুণ শুনুন, যে গুণ অন্যদের চাইতে অনেক অনেক বেশি উন্নত, শ্রেষ্ঠতর। এক, অত্যন্ত রূপবতী হয়েছিলেন। রূপ অন্যের চাইতে বেশি, জ্ঞান অন্যের চাইতে বেশি, গলার সুর, গলার স্বর, আওয়াজ সুকণ্ঠী, ধন, তার ভক্ত, তার অনুসারী, তার ছেলে মেয়ে, নাতি পুতি, তার চাকর বাকর বৃত্ত সবাই তাকে ভয় করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। তার স্বামী নিজেও তার মনের মতোই করে তাকে সবসময় সুখে রাখার চেষ্টা করত। স্বামী তার স্বামী হয়েও স্ত্রীকে মায়ের মতো, বোনের মতো আসনে রেখে ভালোবাসত। এই সকল ফল ভিক্ষুণী হওয়ার কারণে তিনি ভোগ করেছিলেন। জন্ম জন্মান্তর এই সকল গুণাবলী পেয়ে তিনি শ্রেষ্ঠী রাজা, মহারাজা, চক্রবর্তী রাজা, তাদেরই অগ্রমহিষী হয়ে জন্ম নিয়েছিলেন। চিন্তা করে দেখবেন কেমন এই ভিক্ষুণী হওয়াটা। এই যে এরা মিছলা হয়েছে, একই কথা, এরা এরকম হবে আগামী জন্ম জন্মান্তর, যদি ঠিক মতো তারা এই পারমিটা পূর্ণ করতে পারে। আগামী জন্মে রাজা মহারাজাদের স্ত্রী হবে, যদি সংসার করে, অন্যের চেয়ে সুন্দর হবে, আওয়াজ সুন্দর হবে, টাকা পয়সা বেশি হবে, অনুচর ভক্ত বেশি হবে, সবাই তাকে মানবে, তার কথা শুনবে, তার কথা কোনোদিন না বলবে না। স্বামী পেলেও স্বামী তাকে ভালোবাসবে, স্বামী তার কথা মতো চলবে। স্বামী তার কথা মতো চলবে মানে কিন্তু এই নয় যে অন্যায় কথা বলবে, স্বামী তার কথা শুনবে, এটা কিন্তু নয়। স্বামী তার কথা মতো চলবে মানে সে নিজেই ঠিক পথে চলবে, তাই স্বামী তাকে ভালোবাসবে। এইসব গুণাবলী লাভ করেছে। গুণাগমন বুদ্ধ যখন পৃথিবীতে আবির্ভূত হলেন, সেই সময় এই ক্ষমা সত্য বারাণসীতে 50 কোটি ধন সম্পত্তির মালিক শ্রেষ্ঠী কন্যা হন। তার 2 বোন ছিল, বড় 2 বোন। একজনের নাম ছিল ধনঞ্জানী, আর একজন ছিল সুমেধা। এই 2 বোনের সাথে মিলে তারা 3 বোন ওই জন্মে বুদ্ধের জ্ঞান, বুদ্ধের আরাম, ভাবনা কেন্দ্র প্রভৃতি সংঘের স্থাপনাদি নির্মাণ করে, দান করে পারবে পূর্ণ করেছিলেন। এইভাবে এই ক্ষেমাধি সত্য কোনাগমন বুদ্ধের পরে কাশ্যপ বুদ্ধ যখন পৃথিবীতে আসলেন, তিনি আবার জন্ম দিলেন পৃথিবীতে বারাণসী রাজার কন্যা হয়ে। তখন বারাণসীতে রাজত্ব করতেন রাজা কি। তার 7 জন কন্যা ছিল। এই 7 কন্যারা হলেন এক আমাদের এই ক্ষমা সত্য। তখন তার নাম ছিল সামানি। দ্বিতীয় কন্যা ছিল উৎপলা বর্ণা, যিনি হয়েছিলেন, তিনি নাম হয়েছিল সামানা গুপ্তা। 3 নম্বর কন্যা ছিল পটাচারী, যিনি হয়েছিলেন এই পটাচারী, তখন তার নাম ছিল ভিক্ষুণী। 4 নম্বর মেয়ে হয়েছিল কুণ্ডলা কেশী, যিনি, তখন তার নাম ছিল ভিক্ষুণী দায়ী। 5 নম্বর যিনি কিশা গৌতমী হয়েছিলেন, তখন তার নাম ছিল ধাম্মা। 6 নম্বর ধাম্মা দিন্না,
বুদ্ধের সঙ্গে খুব নাম করা এগুলো সব ভিক্ষুণী। তখন তার নাম ছিল সুধাম্মা। 7 নম্বর হলেন উইশাখা, তখন তার নাম ছিল শঙ্খদাসী। এই 7 জন, কেউ কি কম, কেউ কম না। শুধু 7 জনের সবচেয়ে ছোট এই উইশাখা, সেই শুধু ভিক্ষুণী হয় নাই। অন্য 6 জন সবাই বুদ্ধের শাসনে ভিক্ষুণী হয়েছিল। কিন্তু 7 নম্বর বিশাখা ভিক্ষুণী না হলেও বুদ্ধ শাসনের জন্য যে অবদান রেখে গেছে তার নাম কোনোদিন বুঝবে না। যেমন পুরুষের মধ্যে কে, গৃহীদের মধ্যে অনাথ পিণ্ডিক যেরকম নাম, বিশাখার নামও সেরকম। সুতরাং এই 7 গুণ কম কথা না। কেন এরকম হয়েছিল? ওই জন্মেও তারা সংসার করে নাই। তার বাবা রাজা তাদেরকে সংসার করাতে চেয়েছিল, কিন্তু তারা রাজি না হওয়ায় বাবার অনুমতি নিয়ে তারা আজীবন কুমারী ছিলেন, কুমারী ব্রহ্মচারী ছিলেন। তারা সেভাবে তাদের যে অলঙ্কার ছিল সেগুলি দিয়ে জ্ঞান, আরাম, সীমাঘর প্রভৃতি তৈরি করে দান দিয়েছিলেন এবং ভিক্ষু সংঘের স্বয়ং চতুর্প্রত্যয় ইত্যাদি পরিপূর্ণভাবে তারা দান করে ওই জন্মে পারমী পূর্ণ করেছিল। এই সত্য। সেই জন্মের পরে মারা গেলে তিনি উৎপন্ন হলেন তাপতিংশ স্বর্গে। তাপতিংশ স্বর্গে তিনি কতদিন থাকলেন? যতদিন গৌতম বুদ্ধ পৃথিবীতে না আসবেন ততদিন অপেক্ষা করতে লাগলেন। পারমী আছে তো? আপনি থাকতে পারবেন হোটেলে 1 সপ্তাহ? হোটেলের সেই ভাড়া আমি দিতে পারবো 1 মাস, আর তা তো পারবোই না। স্বর্গেও এরকম, স্বর্গে থাকতে আপনার টাকা জমা লাগবে। কি টাকা? পুণ্য। পুণ্য যাদের আছে তারা স্বর্গে অনেক দিন থাকতে পারে, আর যাদের পুণ্য কম স্বর্গে যায় কিছুদিনের মধ্যে আবার চলে আসে। কিছুদিন বলতে আসলে স্বর্গে অনেকে যায়। এই আমাদের পৃথিবীতে যদি 50 বছর হয়, স্বর্গে তো আধা দিন, তাদের নিজের স্বর্গে আধা দিন, অর্ধবেলা। 50 বছরও থাকে না অনেকে। আমাদের পৃথিবীর 50 বছরও তারা স্বর্গে সুখ ভোগ করতে পারবে। এই যে অনেকে স্বর্গে গেছে শোনা যায়, আমার পৃথিবীতে জন্ম নিয়েছে 4-5 বছরের মধ্যে, মানে স্বর্গ একটু বেড়াইছে, একটু এরকম ঘুরে চলে আসছে। কেন? পুণ্য কম। কিন্তু এরা এত পুণ্যবতী যে ভগবান গৌতম বুদ্ধ যতদিন না আসবেন ততদিন থাকতে পারে। তাদের সেই পারমী সংবাদ ছিল, তাই অপেক্ষা করলেন গৌতম বুদ্ধ কখন জন্ম নিবেন। যখন গৌতম বুদ্ধ সিদ্ধার্থ জন্ম নিয়ে পৃথিবীতে আবির্ভূত হলেন, তখন ক্ষেমাধেবী সত্য পৃথিবীতেই জন্ম নিলেন। কোথায়? সাগালা নামক জায়গায় মধ্যরাজ তার কন্যা হলেন। সাগালা কোথায়? বর্তমান আফগানিস্তান, পাকিস্তান ওখানে সাগালা। ওই জায়গায় গিয়ে তিনি রাজকন্যা হলেন। এত সুন্দরী নাকি ছিলেন যে অতীতের পুণ্য সম্ভারের কারণে ভিক্ষুণী হয়েছিল, দান দিয়েছিল, জ্ঞান তৈরি করেছিল, ভিক্ষু সংখ্যকে স্বয়ং দান করেছিল। এই সকল পুণ্যের ফলে যে কোনো আর্টিস্ট ছবি আঁকলেও হোক, মূর্তি বানালেও তার মতো সুন্দর বানাতে পারে না। এত রূপবতী ছিল যে শুধু পুরুষ না, মেয়েরাও তাকে দেখলে স্থির থাকতে পারে না, হুঁশ হারায় ফেলে। এটা বই লেখা আছে, এটা হুঁশ হারায় ফেলে কথাটা বই লেখা আছে। আমি একটাকে পড়ছি, মামা ভাষায় 2 বার পড়ে শুনেছি, অনেকে বিশ্বাস করবে না। তাই এত সুন্দর ছিল। এভাবে পিতার আদর যত্নে বড় হলে তার পারমীর সাথে মিল হয় এমন পুণ্যবান ব্যক্তির সাথে বিয়ে হলো। কে সে? মগধরাজ বিম্বিসার। পারমী মানে কিন্তু সে। তাই রাজা বিম্বিসারের অগ্রমহিষী হয়ে তিনি সেই আফগানিস্তান সাগারা থেকে চলে আসলেন কোথায়? মগধ, আমাদের ইন্ডিয়াতে, বর্তমান ইন্ডিয়াতে, যেটা রাজগীর এখন বলে, তখন বলে রাজগৃহ। আমাদের রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের জন্য বেলুবন উদ্যান দান করেছিলেন।
বেলবন উদ্যানকে তিনি এমন ভাবে সাজিয়েছিলেন যে স্বর্গের নন্দনবন উদ্যান হার মানাই এভাবে সাজিয়েছিলেন, কারণ ভগবান বুদ্ধকে দান করেছেন তাই। সকাল বিকাল রাজা ভগবান বুদ্ধের দর্শনে যেতেন, কিন্তু রাজবাড়িতে যেতেন না তার স্ত্রী ক্ষমা নিজেই। তাই রাজা একটু বিব্রত, চিন্তা করলেন আমি রাজা, আমার প্রজা সবাই ভগবান বুদ্ধকে দর্শন করতে যায়, পূজা করতে যায়, অথচ আমার রাজপ্রাসাদে আমার স্ত্রী ক্ষমা যায় না। এটা কেমন? এটা অসুন্দর, বেমানান, লোকে আমাকে নিন্দা করবে। আমি রাজা আদেশ দিয়েও যেতে হবে, আদেশ করতে পারি, কিন্তু সেটাও লোকে বিদ্রুপ করবে, বলবে রাজা আদেশ দিয়া অর্ডার দিয়া বউকে পাঠাইছে, বলবে। একটা বুদ্ধি করত। কি বুদ্ধি করবে? তিনি কবিদেরকে ডাকলেন, বললেন আমার এই বিলুবন উদ্যানের সৌন্দর্য কত আকর্ষণীয়, এটা বর্ণনা করে একটা গান রচনা করো। গানটা হবে অনেক লম্বা। হ্যাঁ ঠিক আছে, গান রচনা করলো, সুরকার সুর দিল, সুন্দর গায়ক গাইল বাজনার যন্ত্র সহকারে, এমন ভাবে সে গানটা পপুলার হয়ে গেল, রাজগৃহ নগরী ছোট বড় সবাই এটা গাইতে পারে, সবার মুখে মুখে। রাজপ্রাসাদের পুরুষ মহিলাও গানটা গাইতে শিখলো। তখন ক্ষমা থেকে শুনতে পেল আমাদের রাজপ্রাসাদের ছেলে মেয়েরাও গাইতেছে, কাজের মেয়েরাও গাইতেছে। কি গান তোমাদের শুনো তো, আমাদের বিলুবন এত সুন্দর, রাজা এত সুন্দর করে ফেলেছেন, স্বর্গের নন্দনবন উদ্যানের চাইতেও সুন্দর। না গেলে তো তাহলে বৃথা হবে, তো যাওয়া দরকার, তা যেতে হবে। গানের মধ্যে কথা সেরকম রাম্মাং উইলুয়ানাং ইয়েনা না দিত্থাং সুগতায়াং, এই কথাগুলা পালিতে বর্ণনা করে আছে। বলছে যে মানুষ বিলুবন উদ্যান দেখে নাই তিনি নন্দনবন উদ্যানকে দেখবেন। যে মানুষ নন্দনবন উদ্যানকে, স্বর্গের ওই নন্দনবন উদ্যানকে দেখতে চায়, সে মানুষ বিলুবন উদ্যানে আসলে নন্দনবন উদ্যানকেও দেখার মতো হয়। তাই বিলুবন উদ্যানকে যিনি দেখবেন না, তারা এই জীবনে এত সৌন্দর্য থেকে বঞ্চিত হবে। তাই নন্দনবনকে দেখতে চাইলে বিলুবন বিহারকে দেখতে আসো, বিলুবন উদ্যানকে দেখতে আসো। এরকম অনেক বর্ণনা, আরো অনেক বর্ণনা আছে, যেখানে পাখিরা গান গাচ্ছে, ভ্রমরে উঠতেছে, হ্যাঁ, ফুল কাছে কাছে ধরেছে, ফুল ফুটেছে, ফুলের সুবাস, এইসব বর্ণনা অনেক আছে। এগুলো আমি আজকে বর্ণনা দিব না। তো মহিলা তো, রানী তো এগুলো পছন্দ করে, সৌন্দর্য চায়, ও নিজেও সুন্দরী। তাই সৌন্দর্যের বর্ণনা যখন শুনছি একবার যেতে হবে। তখন রাজার কাছে অনুমতি দিল, মহারাজ আমি নন্দনবন উদ্যান দেখতে যাব। রাজা বললেন ঠিক আছে, আমি খুশি হলাম, তুমি দেখে আসো, তবে একবার বুদ্ধকে দর্শন করে আসিও। হ্যাঁ বললো না, মাথা নাড়ল না, কারণ উনি শুনছে কি ভগবান বুদ্ধ সুন্দরী দেখলেই হিংসা করেন, সুন্দরীদেরকে তিরস্কার করেন, সুন্দরীর প্রশংসা করে না, রূপের প্রশংসা করে না। তাই তার কাছে গিয়ে লাভ নেই, এই বলে তিনি জানেন। তাই এখনো যাওয়ার ইচ্ছা নেই। সে মাথায় নিচু করে হ্যাঁ বললো না। রাজা বুঝছে হ্যাঁ বলছে না। তাই চলে যাওয়ার পর তার সাথে যারা থাকবে, মন্ত্রী, সেনাপতি, তার ভৃত্য সহচর, তাদেরকে রাজা আদেশ দিলেন, বিলুবন উদ্যানে গিয়ে যদি ভগবান বুদ্ধের দর্শন না করো, শাস্তি দেওয়া হবে। এই শাস্তি সবার জন্য প্রযোজ্য। এখন ক্ষমা রানী নন্দনবনে বিলুবন উদ্যান দেখতে গেলেন। সত্যি তো খুব সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল থেকে রাজা জোগাড় করেছেন। ফুলগুলোকে এমন ভাবে সাজিয়ে উনি লাগিয়েছেন, আসলে মন সেখানে আকর্ষিত হয়। ফুলে মৌমাছি ভ্রমর উঠতেছে, এদের বাদ্য গান যেন গাচ্ছে, হ্যাঁ, ডালে ডালে ফুল, সে ফুলের সুবাস। মেয়ে মানুষ তো
খুব পছন্দ হয়েছে। সারাদিন সেখানে থাকলো, বিকালবেলা চলে আসলো। চলে আসতে যখন উদ্যোগ নিল, মন্ত্রী সেনাপতিরা বলল, মহারানী, আমাদের মহারাজের একটা আদেশ রয়েছে। কি আদেশ? বীরবল উদ্যান গিয়া যদি ভগবান বুদ্ধের দর্শন না করো, শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, তাহলে তো যেতে হবে। তাহলে যাব। বীরবল উদ্যানে ক্যাম্পের ভিতরে ক্ষমা ফেরি রাজার আদেশ অমান্য করতে নাই, এই বলে ক্যাম্পের ভিতরে ঢুকলেন, বুদ্ধকে বন্দনা করলেন। তখন দেখতে পেলেন কি, অতীব সুন্দরী একটা মেয়ে ভগবানের পাশে বাতাস করছে, পাখা করছে। তিনি চিন্তা করলেন, এত সুন্দর মেয়ে, তার চোখগুলা এত সুন্দর, তার ভ্রুগুলা এত সুন্দর, নাকগুলা কেমন সুন্দর, তার চুলগুলা, তার গাল, তার সারা শরীর অতুলনীয়। তার কাছে আমি কিছু না। ওকে যদি একটা স্বর্ণ হংসের সাথে যদি তুলনা হয়, আমি যে তার কাছে একটা কাকের মতো। কে বলছে ভগবান বুদ্ধ সুন্দরের পূজা করেন না, সুন্দর পছন্দ করেন না, সুন্দরের নিন্দা করেন, হিংসা করেন, তিরস্কার করেন? ভুল। তিরস্কার করলে তো এখানে এত সুন্দরী ভগবান বুদ্ধির কাছে থাকতো না। এই বলে তার যে একটা ভগবান বুদ্ধির উপর একটা অশ্রদ্ধা এবং ঘৃণা ছিল, এটা চলে গেল। ভগবান বুদ্ধ ঋদ্ধিতে সেই সুন্দরী মহিলা সৃষ্টি করে রেখেছেন। ভগবান বুদ্ধের ঋদ্ধিতে সৃষ্টি করেছেন রূপসী 16 কন্যা, আস্তে আস্তে 16 থেকে 18, 18 থেকে 20, তারপরে বিবাহিত, তারপরে এক কন্যার মা। আগে এত সুন্দর ছিল, এখন এরকম হয়ে গেল কেন? একটা মেয়ে পেলে, একটা বাচ্চা পেলে, ওই মেয়ে মানুষ আগের মতো থাকেনি, থাকে থাকে না, চেহারা বদলে গেছে। কেমন চিন্তা করছে, একটু আগে এত সুন্দর দেখলাম, এই সৌন্দর্য এই একটু, এই অল্পক্ষণে পরিবর্তন হয়ে গেল কেন? একটু পরে আবার 2 সন্তানের মা, অন্যরকম চেহারা, আরে আরো পরিবর্তন হয়ে গেছে, আরো কেমন জানি তার চেহারা নষ্ট হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে 40-50 বছরের রৌরা, হ্যাঁ কেমন কথা, আস্তে আস্তে চুল পাকতেছে দেখি, আস্তে আস্তে গালের মধ্যে এভাবে রেখা ভাস, হ্যাঁ আস্তে আস্তে দাঁত পড়ে গেছে, আস্তে আস্তে সে পুজো হয়ে যাচ্ছে। একটু পরে দেখলাম অনেক বুড়ো হয়ে গেছে, 60-70 বছর বুড়ি হয়ে গেছে। হ্যাঁ একটু পরে দেখলাম তার শরীরে রোগ ধরেছে, রোগে সে কাতরাচ্ছে, মুখ দিয়ে লালা ঝরতেছে। কি দেখলাম আর কি হয়ে গেল? এত ক্ষণিকের মধ্যে এত পরিবর্তন, এত অনিত্য সংসার, এই সৌন্দর্য কোনো কিছু তো স্থির নয়। কিছুক্ষণ পরে মুখে লালা ঝরতে ঝরতে, কাতরাতে কাতরাতে মাটিতে ধুম করে পড়ে গেল এবং প্রাণ ত্যাগ করল, মরে গেল। কিছুক্ষণ পর এই মরা লাশটা ফুলে ফেপে পচে গেল, দুর্গন্ধ বের হলো। একটু পরে মাংসগুলা ক্ষয় হয়ে হয়ে কঙ্কাল রয়ে গেল। ক্ষমা চিন্তা করছে, আসলে আমরা এত সুন্দর এই চেহারা, আমার এই রূপকে এত প্রশংসা করি, এত আকর্ষিত, এত সেবা যত্ন করি প্রত্যেক দিন এই রূপকে সবার সামনে তুলে ধরার জন্য, কোনো মূল্য তো নাই। এই ক্ষণিকের মধ্যে যে অনিত্যতার শিকার হয়ে গেল, আমারও তো হবে। এইরকম ভাবতেছিল, তখন ভগবান বুদ্ধ ধর্ম দেশনা করলেন। আতুরা আসচিং পুটিং পাশ্চাখেমে সামুসাই সামুসায় উগ্ঘরান্তাং পাগ্ঘরান্তাং বারাণাং অভিনন্দিতাং। পালিতে বুদ্ধ বলছে, এই ক্ষমা, তুমি ভালো মতো দেখো। আতুরাং, আতুরাং মানে রোগ ব্যাধি, 96 প্রকার রোগ ব্যাধিতে পরিপূর্ণ এই শরীর, যে কোনো সময় আক্রান্ত হইতে পারে। এই রোগে ধরলে কত যে কষ্ট হয়, রোগের আধার এই শরীর। আসুচি, অসুচি, শরীরে আমাদের থুথু, কফ,
পায়খানা প্রস্রাব প্রভৃতি অসুচি জিনিসে পরিপূর্ণ, হ্যাঁ, দুর্গন্ধযুক্ত। যে খায়, খাবার পরে তো পায়খানা হয়ে গেলে কত গন্ধ হয় না, শরীরের ভিতরে কত গন্ধ দুর্গন্ধ আছে। এইসব অসুচি জিনিস পরিপূর্ণ এই শরীর। তুমি ভালো মতো দেখো, এই অসুচিপূর্ণ পরিপূর্ণ এই শরীর, এই অসুচি বের হওয়ার জন্য আবার 9টা দ্বার রয়েছে, আসেনি 9টা? 1 2 3 4 5 6 7, নিচে 2টা দ্বার, 9টা না? এই 9টা দ্বার দিয়ে সবসময় এই পচা জিনিস, দুর্গন্ধমী জিনিস, অসুচি জিনিস, অপবিত্র জিনিস এটা বেরও হচ্ছে। তবু আমরা অজ্ঞানী পালান এটাকে দর্শন না করে বাইরের এই চামড়াটাকেই দর্শন করে আকর্ষিত হয়ে থাকে। ভালো মতো দেখো ক্ষমা, তুমি ভালো মতো দেখো এই অসুচি শরীরটাকে। এভাবে আরো বুদ্ধ বলছেন, এই ক্ষমা, তোমার চিত্তকে তুমি একাগ্র করো। এই একাগ্র চিত্ত নিয়ে তুমি তোমার শরীরকে অবলোকন করো। তোমার শরীরের এই মাথা থেকে পা পর্যন্ত কেশালমা রাখাদান্তা আমরা যে বলি, চুল, চর্ম, তারপরে এই দাঁত, বাইরে যেগুলো দেখা যায়, তার ভিতরে যদি চলে যায় চামড়ার নিচে চর্বি, চর্বির নিচে মাংস, সেখানে রক্ত, সেখানে হাড়, হাড়ের ভিতর কি বলে ওটা, মজ্জা, অস্থি মজ্জা। তারপর এখানে যদি আসি, এখানে অনেক রকমের অংশ, ফুসফুস, হৃদপিণ্ড, এই সেই অংশ, সেখানে আবার এদিকে নিচে নামলে এখানে আড়ি, নাড়ি, ভুড়ি, এখানে পাকস্থলী, এখানে পায়খানা যেগুলো জমা থাকে, এখানে ভাত জমা থাকে, এখানে আবার পানি আছে, রক্ত আছে, একেবারে ময়লা আবর্জনা, প্রস্রাব, পায়খানা সবকিছু এখানে। তারপরে সারা শরীর এভাবে ক্ষমা তুমি দেখো। তুমি যদি একাগ্র চিত্তে তা দেখতে পারো, বারবার বারবার তুমি যদি ভাবনা করতে পারো, তোমার শরীরের উপর তোমার নির্বিদা ঘৃণা জ্ঞান নিশ্চয়ই উৎপন্ন হবে। এই ক্ষমা ওই ছোট সুন্দরী মহিলা যেটাকে আমি বৃত্তিতে সৃষ্টি করেছি আর কি, তার মতো তুমি চিন্তা করো, কিভাবে বিপরিণাম ধর্মী, অনিত্য ধর্মী তুমি চিন্তা করো। এভাবে তুমি শরীরের ভিতরে অংশ, বাহিরের অংশ, উভয় দিকে যদি তুমি ভাবনা করতে জানো, নিশ্চয় সেই শরীর, যে শরীরকে এত আমি সুন্দর শুভ বলে মনে করি, আকর্ষিত হয়ে থাকি সবসময়, তার সেই আকর্ষণ তোমার চলে যাবে, আকর্ষণ তোমার থাকবে না, তার প্রতি তোমার ভালোবাসা থাকবে না, তার প্রতি তোমার তৃষ্ণা থাকবে না। অনিত্য সংজ্ঞা, অনিমিত্তাঞ্চা, অনিত্য সংজ্ঞাকেও তুমি ভাবনা করো। মানানুসয়া, শরীরের ভিতরে তোমার যে মান জিনিসটা আছে, এখানে মান বলতে অহংকারকে বোঝায়। সে নিজেকে আমি খুব সুন্দরী এই মনে করতো সবসময়, আমার মতো সুন্দর নাই, ভগবান বুদ্ধ সুন্দরীকে পছন্দ করে না, তাই ভগবান বুদ্ধের কাছে যাবো না, এই যে একটা অহংকার। বলছে তুমি সে অহংকার ত্যাগ করো ক্ষমা। যদি তোমার সে অহংকার, আমি সুন্দর, এই অহংকার যদি ত্যাগ করতে পারো, আমি রাজার অগ্রমহিষী, এই যে একটা অহংকার করার মতো, এটা যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে তোমার অন্যান্য ক্লেশ, আগুন সবই স্থিমিত হয়ে যাবে, সবই লুপ্ত হয়ে যাবে, কিছুই থাকবে না। তাই তুমি সেভাবেই অনিত্য সংজ্ঞা ভাবনা করো। মাকড়সা যেমন মাকড়সার জাল নিজের শরীর থেকে বের করে, অথচ সেই মাকড়সার জালেই তাকে চলাফেরা করতে হয়, মাকড়সার জালকে অনুসরণ তাকে করতে হয়। তদ্রুপ ভাবে আমাদের শরীর থেকে উৎপন্ন যে রাগ, আমাদের শরীরে উৎপন্ন যে ক্লেশ, তৃষ্ণা, তার পিছনেই আমাদেরকে চলতে হয়, তাকে অনুসরণ করতে হয়, ঠিক না?
আমরা যে প্রত্যেক দিন বিভিন্ন কাজ করি, কিসের জন্য কাজ করতেছি? আমার মনকে তুষ্ট করার জন্য। আমি এই চাই, যত কিছু চাই তা কিছু করতেছি। যা চাই, চাওয়া মানে সব রাগ, সব ক্লেশ, সব তৃষ্ণা। ভগবান বুদ্ধ বললেন, এই সকল ক্লেশ তৃষ্ণাকে তুমি ক্ষয় করো, পরিত্যাগ করো। এভাবেই তুমি চেষ্টা করো, তুমি সেভাবেই আচরণ করো। ইদো হকরাদতরা চেতনাগো, এইটা শোনার শুনতেছিলেন। শুনতে শুনতে তার মনে জ্ঞান উৎপন্ন হয়েছিল। অতীতে যে পূর্ণ সম্ভার আজকেই পরিপূর্ণ হওয়ার সময়। তাই অতীতের পূর্ণ সম্ভার পারণে আজকে পরিপূর্ণ হতে চলেছে। তাই ভগবানের প্রত্যেকটা কথা তার অন্তরে প্রবেশ করেছে, সাথে সাথে তার জ্ঞান উৎপন্ন হয়েছে। জ্ঞান উৎপন্ন হতে 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 তিনি ওখানে বসেই শ্রোতাপত্তি মার্গফল লাভ করলেন। শ্রোতাপত্তি মার্গফল থেকে সকৃতগামী, সকৃতগামী থেকে অনাগামী, অনাগামী থেকে তিনি এই গৃহী অবস্থায় অরহত্ত মার্গফল লাভ করলেন। এবং আশ্চর্য মার্গফল লাভ করার পরে ভগবানকে এইভাবে বর্ণনা করলেন, নমো তে সব্বা তস্মি, নমো তে করুণাকরা, নমো তে দীন্না সংসারা, নমো তে আমাদান দাদা। আমি বন্দনা করছি, নমস্কার করছি হে ভগবান, করুণার আধার সেই ভগবানকে আমি বন্দনা করছি। সংসার নামক এই ওয়ার্ডটা দুঃখ থেকে মুক্ত সেই ভগবানকে আমি বন্দনা করছি। দেবতা মনুষ্য ব্রহ্মাদেরকে নির্বাণ অমৃত রাজ্যে যিনি পৌঁছে দিচ্ছেন সেই ভগবানকে আমি বন্দনা করছি। আমি এতদিন ধরে বড় অতুলনীয় অপরণীয় আমার ক্ষতি হয়ে গেছে। ভগবানকে আমি দেখতে পর্যন্ত আসি নাই। এই ভুল থেকে আমাকে ক্ষমা করুন ভগবান, আপনি আমাকে উদ্ধার করুন, এই প্রার্থনা তিনি করলেন। অরহত্ত মার্গফল লাভ করার পরে ক্ষমাখিনী তার আয়ু সংস্কার দেখলেন। তিনি দেখে কি বুঝলেন, আমাকে দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে। হয় আমাকে প্রবজ্জিত জীবন ভিক্ষুণী, নতুবা আমার আজকেই মৃত্যু নির্বাণ লাভ। না, আর দেরি করতে নাই, আমাকে আজকেই ভিক্ষুণী হতে হবে। তার মানে যদি গৃহী অরহত্ত মার্গফল লাভ করে ওই দিনই তাকে নির্বাণ পেতে হয়, মানে মরতে হয়। ভোর হওয়ার আগেই আজকে যখন ধরেন আমি এই সময় হইলাম অরহত, ভোর হওয়ার আগে মানে এই 5টার আগেই আমাকে, 5টা তো আলো দেখা যায়, আলো দেখা যাওয়ার আগেই আমাকে নির্বাণ পেতে হবে। এটা হচ্ছে নিয়ম। তাই হয় ভিক্ষুণী হতে হবে, না হয় তাকে নির্বাণ পেতে হবে। না, আমি আমার আয়ু যত তত থাকবো, তাই ভিক্ষুণী হব। এই স্থির সিদ্ধান্ত নিয়ে বুদ্ধকে বন্দনা করে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে গেলেন। রাজা বিম্বিসার খুব আনন্দিত, স্ত্রীর আগমন দেখে তিনি খুব উল্লাসিত। আজকে আমার স্ত্রীর মুখমণ্ডল আলোতে উদ্ভাসিত, যেন মুখ দিয়ে আলো বেরোচ্ছে, আগের চাইতে তাকে শতগুণ হাজার গুণ সুন্দর মনে হচ্ছে। বুদ্ধের দর্শন কত মঙ্গল, বুদ্ধের দর্শন কত কল্যাণকর। আমার স্ত্রী আজকে বুদ্ধকে দর্শন করেছে, খুব খুশি। কিন্তু তিনি জানেন না যে তার স্ত্রী অনাথ হয়ে গেছে, জানেন না। এসে বলছে, স্ত্রী ডার্লিং ধরেন না বাংলায় আর কি, আজকাল তো ডার্লিং ফার্লিং ডাকে। তখন কি কাকে বই তত লিখে নাই, তবে এখানে লিখতে যে ওই শ্যামা এরকম বলে আর কি, তাও ডার্লিং ডাকার মতো। তুমি বুদ্ধের কাছে গেছিলা তো? তখন সে বলল যে মহারাজ, আপনারা যে বুদ্ধকে দর্শন করেন সেটা তত
উপকার আপনাদের হয় নাই। যা আমার হয়েছে, আমার বুদ্ধের দর্শন মহা উপকার হয়েছে। অর্থাৎ রাজা বিম্বিসার প্রত্যেক দিন তো যায় বুদ্ধের কাছে, ও তো অনাথ হয়নি। তাই আপনাদের বুদ্ধ দর্শন তত উপকার নাই, তত ফল হয় নাই। আমার এই একবার বুদ্ধ দর্শন মহা উপকার হয়েছে, অতুলনীয় উপকার হয়েছে, মানে আমি অনাথ হয়ে গেছি। তখন তিনি তার অনর্থ মার্গফল লাভের কথা স্বামীকে বললেন। বললেন, স্বামী অনুমতি দাও, এবার আমি ভিক্ষুণী হয়ে যাব। আপনাকে যদি বলেন, নতুন বিবাহিত কোন স্ত্রী যদি কাকেও বলেন, নতুন জামাইকে আমি ভিক্ষুণী হব, কি বলবে? ফল হয়ে গেল বাবা বলবে আমাদের দেশে বলবে, এই যে ছেলে মেয়েকে প্রথম শ্রমণ বানাতে দেয় না, 7 ইঞ্চিস মিছিল হবে, তাও তো হইতে দেয় না অনেক মা বাবা। আমার মেয়ে ভিক্ষুণী হয়ে যাবে, মিছিলা হয়ে যাবে, আমার ছেলে শ্রমণ ভিক্ষু হয়ে যাবে, আর যদি লুথক না হয়। মনে আছে আপনার বৌদির কথা? সৌমেন না, ওনার বড় ভাইয়ের ছেলে সৌমেন, তখন ক্লাস 7, 8 পড়ে, তাই না? আমার কাছে আসছে, ভাঙতে আমার খুব ভিক্ষু হয়ে দিচ্ছে না, ভাঙতে দিচ্ছে না। তো কি ভাঙতে হবে তুমি? হে, এগুলো বলবেন তার বাবা তার মা, না ভাঙতে হবে না, ভাঙতে। আমি বললাম, আপনি এরকম করেন কেন? তার বুদ্ধি আর কি, মানতে ভিক্ষু হবে না, কি এগুলো বলে, এগুলো বলো কেন তুমি? তার ছেলেকে মানা করতেছে। আমি বললাম, আপনি এরকম বলেন কেন? আপনার ছেলে এখন ক্লাস 7, 8, ছোট, কিছু বুঝে না, বলতেছে যে একটু বড় যখন হবে, জোয়ান হবে, তখন চোখে রঙিন দেখবে, তখন সে আমার কাছে আসবে না। কেন? লজ্জায়। এই যে ভিক্ষু হবো বলছিল, আসলে আমি বলবো, হ্যাঁ তুই ভিক্ষু কখন হবে বললে, তখন বিপদে পড়বে, আসবে না। আপনি খেয়াল করে দেখবেন, কথা ঠিক আছে নাকি? এখন তার বুদ্ধি আসলে বলি, আমি বলছিলাম যে মনে আছে নাকি? এখন তো কোথায় ভিক্ষু হবে? এ তো এখন কয়টা ছেলে মেয়ে পাইছি, একটা ছেলে পাইছি, তো এখন প্রফেসর, অঙ্ক প্রফেসর, রাঙামাটি কলেজ থেকে কোথায় আসছে? চিটাগংয়ে আসছে। কোথায়? এটা নিয়ম। তাই মা বাপ একমাত্র ছেলে একমাত্র মেয়েকে যেমন ভিক্ষু শ্রমণ হইতে দিতে চায় না, আর স্বামী এত সুন্দর একটা বউকে ভিক্ষুণ হয়ে যাওয়া বললে কেমন হবে? কোনদিন রাজি হবে না। কিন্তু বিম্বিসার তিনি জিতেন্দ্রপন্ন, তাই তিনি আনন্দিত হলেন, খুব আনন্দিত হলেন। আনন্দিত হয়ে তিনি সোনার পালকি তৈরি করলেন। রাজা তো আছেন সোনার পালকি, এবং অনেক সৈন্য সামন্ত মন্ত্রী পরিষদকে নিয়ে 1000 ভিক্ষুণীর মাঝখানে তাকে ভিক্ষুণী প্রবর্তন দিলেন। ক্ষেমা মহারানী থেকে পরিবর্তিত হয়ে হল ক্ষেমা থেরি। তখন বিলুবন থেকে শ্রাবস্তী যেতন বিহারে চলে গেলেন, তখন সবার সামনে ক্ষেমা থেরিকে ডেকে পরিচয় করে দিলেন সবার সামনে, এই ক্ষেমা থেরি আমার ভিক্ষুণীর মধ্যে জ্ঞানে তিনি সর্বশ্রেষ্ঠ। এই কথাটা ভগবান পালিতে বললেন। এটা তাক্কাং ভিক্ষুয়ে মামা সাবিকানাং মহাপাজ্ঞানাং ভিক্ষুণীনাং ইয়াদিদাং ক্ষেমা, অর্থাৎ আমার ভিক্ষুণীদের মধ্যে জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। এই ক্ষেমা থেকে সেই পূর্বে যে প্রার্থনা করেছিল, আজকে তার পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। তিনি এভাবেই তার সর্বশেষ গন্তব্যে পৌঁছেছিলেন। তাদের জীবনী থেকে আমাদের অনেক শিখতে হবে। এরকম হইতে চাইনি, অনেকে আসেনি, সবাই হইতে চাইলে তাদের মতোই দানশীল ভাবনা করতে হবে, অন্যের চাইতে বেশি করতে হবে। অন্যের মতো করলে অন্যের চাইতে বেশি উপরে উঠতে হবে না, উঠতে পারবে না। অন্যের চাইতে বেশি বেশি করলেই অন্যের চাইতে বেশি বেশি উপরে উঠতে পারবেন। তাই আমি আজকে এই জীবনী থেকে শিক্ষা নেওয়ার জন্য সবাইকে আমি উপদেশ দিচ্ছি।
আশীর্বাদ করছি তাদের মতো পারেলবান হয়ে আপনারও মহাপুণ্য সঞ্চয় করে নির্বাণ দর্শন করতে সক্ষম হোক, এই আশীর্বাদ প্রদান করছি।